শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো গতকালকে যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, সকাল সকাল উঠে সেই জামা কাপড়গুলো আগে মেলে দিলাম। কালকে তো আর জামা কাপড়গুলো মেলা হয়েছিল না, কারণ কাচতে কাচতে জামা কাপড়গুলো বিকাল হয়ে গেছিলো, আর বিকালবেলা মেললে আর শোকাবেও না। ওই জন্য খালি খালি খাটনি করে লাভ নেই, তো ভাবলাম কালকে সকালেই মেলে দেবো। তো ওই জন্য সকাল সকাল উঠে আগে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এইদিকে দেখো, ছেলে আমার ফুল তুলতে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এই ফুল গাছ, তো ওখান থেকে ছেলে ফুল তুলতে যাচ্ছে। তো আমার কাজবাজ সারা হয়ে গেলে স্নান করে পুজো দেব। এখনও কোনো কাজই করা হয়নি, মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে জামা কাপড়গুলো আগে মেলতে আসলাম। এখনও সমস্ত বাসি কাজবাজ সবই পড়ে আছে। আজকে একটু উঠতেও লেট হয়ে গেছে, কারণ কালকে তো দেখেছই খুব খাটাখাটনি হয়ে গেছিলো, তো ওই কারণেই একটু উঠতে লেট হয়ে গেছে। তো আমি সমস্ত জামা কাপড়গুলো মেলে তারপরে বসে পড়েছি বাসনগুলি মাজতে। আর দেখো কি পরিমাণে রোদ্দুর পড়েছে, আর গরমও কালকের থেকে আজকে আরও বেশি গরম পড়েছে। সকাল সকাল উঠেই মানে গরম, কাজ করতে করতে গরমে অস্থির হয়ে যাচ্ছি। আরও তো সারাদিন পড়েই আছে, তাই ভাবছি আর কাজ করছি যে সারাটা দিন কি করে আজকে কাজ করব। আর দেখো, আমার পাশে একটা লেবু গাছ আছে, ওই লেবু গাছটাও আমাদের। প্রচণ্ড পরিমাণে লেবু ধরেছে গাছটাতে, আরও লেবু বিক্রি করা হয়েছে, আরও অনেক লেবু আছে গাছে। তো দেখো কি পরিমাণে, দাঁড়াও তোমাদেরকে জুম করে আমি দেখাচ্ছি গাছটা। তো বন্ধুরা, কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, মানে সকালকারে যে সমস্ত বাসি কাজবাজ ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাসি জামাটা ছেড়ে এসে বসিয়ে দিয়েছি রান্না। এই যে এদিকে বসিয়েছি ভাত, আর এদিকে প্রেশার কুকারে বসিয়েছি ডাল করব, ভাত করব, আর হচ্ছে কি এই যে সবজি রেখেছি এখানটায়, আলু আর বেগুন দিয়ে একটা তরকারি করব। গরমেতে আর পারছি না, শরীরটাও খুব খারাপ, মানে ঠান্ডা লেগেছে। আর রাত্রিবেলায় জ্বর এসেছিলো, কালকে একবার ওই সমস্ত সব কাছাকাছি করে না রাত্রিবেলায় জ্বর এসেছিলো, তো শরীরটাও খুব একটা ভালো না। তো ভাবলাম কাজবাজ সেরে রান্নাটা করে তারপরে ঘরটা ঝাড়বো। এখনও অর্ধেক কাজ পড়েই আছে। এই যে বিছনা টিছনা এখনও কিছুই তোলা হয়নি, বিছনা তুলিনি, এই সব দিকে সব পড়ে আছে অগোছালো হয়ে, কিছুই গোছানো হয়নি। তো চলো, আর দেখো গরমেতে আমার অবস্থাটা কি, ঘেমে ঘেমে হাতটা দিয়ে দেখো বেয়ে বেয়ে জল পড়ছে, প্রচণ্ড গরম। আর টিনের তাপে না, কালকে তো বললামই যে আমাদের উঠোনে কোনো গাছ টাছ নেই, টিনের তাপে প্রচণ্ড গরম লাগে। তো চলো, গরমের মধ্যে আর বেশি লেট করছি না, ঝটপট করে রান্নাটা করে তারপরে আবার দেখা হচ্ছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো, বাই। তো দেখো, আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আর রান্না করছিলাম ডাল আর আলু বেগুন দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করছিলাম। তো ডালটাই যে আমি সম্বারা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়, ওর জন্য একপাশে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর একপাশে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হয়ে যাওয়ার পরে ওই পাশে কড়াইটা বসিয়ে ডালটা সম্বারা দিয়ে নিলাম, দিয়ে ওই কড়াইয়ে আবার আলু বেগুনের তরকারিটা বসিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আর বেশি লেট না করে ঝটপট করে রান্নাটা করে নিই। রান্নাটা করে নিয়ে সবাইকে খেতে দিয়ে তারপরে কাজে হাত দেব। আর এই যে যেই টেবিলটা দেখতে পাচ্ছো রান্না করছি আমি, তো এই টেবিলটাও সরিয়ে দেবো এখান থেকে, গ্যাসটা নিচে করে নেব, কারণ আমার টেবিলের উপর রান্না করতে ভীষণ অসুবিধা হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বেশিক্ষণ কাজ করতে পারি না, আমার পায়ে ব্যথা করে। তো ওই জন্যই টেবিলটা সরিয়ে দেবো, টেবিলটা সরিয়ে বারান্দার এই পাশটা করে দেবো। তো এই যে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘর ঝাড়তে। তো এদিকে বিছনাটা আর এখন গুছালাম না,
যেমন সেমন করে বিছনা মশারি টশারিগুলো খুলে এদিক ওদিক করে ফেলে রেখে দিলাম। দিয়ে আগে ঘরটা ঝেড়ে সমস্ত কিছু গুছিয়ে তারপরে এই সমস্ত কাচাকাচি করতে হবে, মশারি টশারিগুলোও কাচতে হবে। সেটা আর আজকে কিছু করব না, কালকে মশারি টশারিগুলো কেচে দেবো। আজকে আরও অনেকগুলো জামা কাপড় বের করেছি কাচার জন্য, তো ওই কারণে। আর এইদিকে যে সাইকেলটা ঘরে রাখা ছিল, তো ছেলেকে বললাম সাইকেলটা বাইরে বের করে দে, তো ওই জন্য সাইকেলটা বাইরে বের করে দিল। আর এই যে এটা হচ্ছে আমার সেলাই মেশিন, এই মেশিনটাতে আগে আমি কাজ করতাম, তো এখন কিছুদিন বন্ধ আছে, কেননা মাঝে আমার শরীরটা খুবই খারাপ ছিল ওই কারণে। তো আমার এই যে চৌকিটা দেখতে পারছো, এই চৌকিটার চারিপাশ দিয়ে আমি কাপড় সেলাই করে লাগিয়ে দিয়েছিলাম। তো ওই যে চৌকির নিচে অনেক জিনিসপত্র দেখতে পারছো, ওইগুলো নিয়ে ঢাকার জন্য কাপড় সেলাই করে লাগিয়ে দিয়েছিলাম। তো সেই কাপড়টা আমি খুলে কেচে দিয়েছি। আর ওইদিকে ওই যে চালের ড্রাম ছিল, ওইগুলো সরিয়ে টরিয়ে সব কিছু, মানে ঘরের মধ্যেটা আমার ঝাড়া পোছা কমপ্লিট, এখন খালি মোছাটা বাকি আছে। এই যে বারান্দার একটা পাশ এখন ঝাড়ছি, আর একটা পাশ বাকি আছে, তো ওইটা হলে ঘর ছাড়া কমপ্লিট হয়ে যাবে। তো আমার এই যে পুরো ঘরটার ঝেড়ে নোংরা বাইরে বের করা হয়ে গেছে। আর এদিকে ঘরের মধ্যেটা আমার মোছা হয়ে গেছে, আর বারান্দার একটা পাশও মোছা হয়ে গেছে। আর এইদিকে জামাইবাবুকে ডেকে নিয়ে এসেছি আমি এই যে এখন টেবিলটা বাইরে বের করার জন্য। তো টেবিলটা বের করে উঠোনের এক পাশে রাখবো এখন। আর এটা হচ্ছে আমার বয়ননাদের বর। এই জামাইবাবু আমাদের বাড়িতেই কাজ করে, মানে তোমাদের দাদাভাই বাড়িতে কাজ করে, যেহেতু বাড়িতে দোকান আছে, কর্মকারের কাজ করে, তো ওই জন্য তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কাজ করে জামাইবাবু। তো এখন টেবিলটাকে বাইরে বের করে দেবো। ওই যে জামাইবাবু গ্যাসের ওইটা খুলছে, গ্যাসের পাইপটা খুলে টুলে চুলোটাও মেজে টেজে পরিষ্কার করব। ওইদিকে টেবিলটাও মাজতে হবে, মানে পরিষ্কার করতে হবে। রান্না করেছি যেহেতু টেবিলটা তেল টেল পড়ে টেবিলটা কেমন যেন হয়ে গেছে, তো একটু সাবান টাবান দিয়ে সার্ফ দিয়ে একটু মাজতে হবে টেবিলটাকেও, আর গ্যাসের চুলোটাও মাজতে হবে। তো চলো আমি টেবিলটা সরিয়ে দেওয়ার পরে ওই যে নিচে যে সমস্ত নোংরাগুলো ছিল এখন সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দোকান থেকে একটা তারের কসবাইট আনতে বলেছিলাম, তো সেটা এনে দিয়েছে। এখন তারের কসবাইটটা দিয়ে ওখানটায় না জং টাইপের ধরে গেছিলো, আর যেহেতু অনেক দিন 2 বছর ধরে টেবিলটা ওখানটায় রাখা আছে, তো অনেকটাই নোংরা পড়ে গেছিলো। তো ওইগুলো সরিয়ে এখন এই যে আমি পরিষ্কার করছিলাম। আর এদিকে বরমশাই স্নান করতে এসে একটু দেখছিল কি মরে। তো চলো আমার প্রায় কাজ কমপ্লিটের দিকে এখন, আর অল্প কিছু কাজ বাকি আছে। জামা কাপড় কাচতে হবে কটা, আর কিছু বাসন টাসন আছে, ওগুলো মাজতে হবে। তো ঘরের কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেল, আর ওই যে একটুখানি মুছতে বাকি আছে, তো সেটা কমপ্লিট করে আমি এখন চলে আসলাম কলপারের কাজ করতে। তো এখন এই যে বোতলগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব ধোবো, এর মধ্যে সার্ফ আর বালি ভরে সমস্ত বোতলগুলো পরিষ্কার করব। আমাদের এই কলে না প্রচণ্ড পরিমাণে আয়রন হয়, টাইম কল হলে কি হবে, তাও প্রচণ্ড পরিমাণে আয়রন হয়। তো কিছুদিন পর পরই বোতলগুলো পরিষ্কার করতে হয়। তো সামনে যেহেতু পুজো এমনিতেই তো করতে হবে, তো ওই জন্য ভাবলাম বোতলগুলোও পরিষ্কার করে নিই। আর এই যে সকালে রান্না করেছিলাম, তো কিছু বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি। আর এদিকে জামা কাপড় যে কালকেরগুলো তো মেলা আছেই দেখতে পাচ্ছ, আরও আজকে এতগুলো জামা কাপড় বের করেছি কাচার জন্য। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর গরিবের সংসার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।